ছাত্র রাজনীতি বন্ধ করা নিয়ে চলছে নানা জনের নানা মত। তবে রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালেও ছাত্র সংগঠনগুলো তাদের সাথে একমত হতে পারছে না। তারা বলছে, আওয়ামী লীগ শাসনামলের কলুষিত ছাত্র রাজনীতির সংস্কার প্রয়োজন। সব প্রতিষ্ঠানে কার্যকর ও নির্বাচিত ছাত্র সংসদ প্রয়োজন। সংগঠনগুলো সহাবস্থানের কথা বললেও ছাত্রলীগের বিষয়ে আপত্তি জানাচ্ছে। দখলদারিত্ব এবং লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করার সময় এসেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন, ঢাবির সিন্ডিকেটের অধিকাংশ সদস্য আগের ফ্যাসিবাদী শক্তির দোসর। ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী, টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলো রাজনীতির রূপরেখা নিয়ে কথা বলছে। সব সংগঠন ও শিক্ষার্থীকে নিয়ে সংলাপ করতে চাই। ছাত্রলীগের গণরুম, গেস্ট রুম নামের নির্যাতন বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির সংস্কার নিয়ে কথা হতে পারে, তবে বন্ধ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, ক্যাম্পাসে সীমিত আকারে রাজনীতি থাকতে পারে। আবাসিক হলে কোনো কমিটি থাকবে না, রাজনীতি থাকবে না, ভাই কালচার থাকবে না। ছাত্র, শিক্ষক, অভিভাবক সমন্বয় কমিশন গঠন করে নতুন ছাত্র রাজনীতির রূপরেখা আনা হবে। গণতান্ত্রিক মূল্যবোধ তৈরিতে ছাত্র সংসদ নির্বাচন দরকার। ছাত্র সংসদ থাকলে সংকট থাকবে না। সকল দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম মনে করেন, শিক্ষার্থীরা গত 15 বছরে ছাত্রলীগের সন্ত্রাসের কারণে ছাত্র রাজনীতির সোনালী দিন দেখেনি। তাই রাজনীতি বন্ধের কথা বলছে। বন্ধ নয়, ছাত্র রাজনীতির সংস্কার প্রয়োজন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বারোই বলেন, বিশ্ববিদ্যালয় মুক্ত মতের জায়গা, নতুন জ্ঞান সৃষ্টির জায়গা। ছাত্র রাজনীতি নয়, বরং সন্ত্রাস বন্ধ করতে হবে। বিরাজনীতিকীকরণ থেকে প্রশাসনকে ফিরে আসতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।